জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে 4-5 দিন আগে, কিন্তু একটু লেটের ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? 2-4 দিন লেটে ভিডিও করছি, তো টেনশন নেই, তোমাদের পুরো জায়গাটা কিন্তু দিয়ে দেবো। ইন্ডিয়ান আর্মির একটা ভ্যাকান্সি আউট হয়েছে, পার্মানেন্ট ভ্যাকান্সি, ঠিক আছে? ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। সর্বপ্রথম বলছি, এখানে কিন্তু কোনো উচ্চতার প্রয়োজন নেই। তোমার উচ্চতা চাই 160 সেন্টিমিটার থাক, 155, 152, 170, 175, যে কোনো হাইট থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো ফিজিক্যাল টেস্টও নেই, ঠিক আছে? সিলেকশন প্রসেস কি থাকবে তাহলে, এক্সাম প্যাটার্ন কি থাকবে, কবে থেকে অ্যাপ্লিকেশন, কবে লাস্ট ডেট, এবং তোমাদের অ্যাপ্লিকেশন কি প্রসেস হবে, অনলাইনে না অফলাইনে, A to Z কিন্তু জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা ধ্যান দিয়ে দেখবে। তোমাদের সর্বপ্রথম বলছি, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি গ্রুপ সির কিন্তু ভ্যাকান্সি, পার্মানেন্ট ভ্যাকান্সি, যেখানে তুমি আর্মি যেসব সুযোগ সুবিধাগুলো পায়, যেমন তোমাদের ক্যান্টিন ফ্যাসিলিটি, মেডিকেল সুযোগ সুবিধা কিন্তু সব কিছু পাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এবার তোমরা একটা দিন কনফিউজ করে দাদা, এটা অগ্নিবীর নাকি 4 বছর, নাকি 7 বছর, নাকি পার্মানেন্ট? পুরো পার্মানেন্ট সার্ভিস ভাই, ঠিক আছে? তোমাদের 12 বলছি, ঠিক আছে? তো ভিডিওখন ধ্যান দিয়ে দেখো, এবং তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তার আগে তোমাদেরকে বলছি ভাই, ভিডিওখন ধ্যান দিয়ে দেখো, তোমরা তবেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? A to Z জানকারি, ঠিক আছে? নাহলে তুমি টেলিগ্রাম গ্রুপ নোটিশ নিয়ে নিলা, তারপর তুমি আর কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো ধ্যান দিয়ে ভিডিওখন দেখো, জানতে পারবে। সর্বপ্রথম দেখেন, এই যে ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা, আর্মি গ্রুপ সি ভ্যাকান্সি, ঠিক আছে? আর্মি গ্রুপ সি ভ্যাকান্সি, মেডিকেল কলেজের ভ্যাকান্সি, মেডিকেল কলেজ, ঠিক আছে? মেডিকেল, ঠিক আছে? আর্মি মেডিকেল কলেজের কিন্তু ভ্যাকান্সি, পার্মানেন্ট ভ্যাকান্সি। MCEME, ঠিক আছে? ইএমই মানে তো জানো ভাই, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আর এমএ হচ্ছে মিলিটারি, আর সি তে হচ্ছে কলেজ, ঠিক আছে? শর্টকাটে বলে দিলাম। যেমন তোমাদের কিছুদিন আগে ভ্যাকান্সি এসেছিল ওয়ান ইএমই সেন্টারে, সেকেন্দ্রাবাদে। তারপর তোমাদের এখানে ডিজিএম এর এসেছিল, ঠিক আছে? এবার তোমাদের এসছে MCEME, ঠিক আছে? মানে ইএমই তো জানো ভাই, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর তোমার মিলিটারি কলেজ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, মিলিটারি কলেজ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি, ঠিক আছে? ডাউট ক্লিয়ার। সর্বপ্রথম দেখেন অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লিকেশন তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, কবে থেকে? 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমার দেখে আমি একটু লেটে ভিডিও দিচ্ছি। তোমাদের লাস্ট ডেট 14/11/2025, 14 তারিখে, এই মাসের 14 তারিখ অব্দি কিন্তু অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে? সর্বপ্রথম বলছি, এখানে তোমাদের কিন্তু মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে ভাই, ঠিক আছে? মেল ফিমেল, ঠিক আছে? উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? সর্বপ্রথম দেখে নাও এখানে বয়স সীমা, দেখো বয়স লাগবে জেনারেল এবং ইডাব্লিউএস এর 18 থেকে 25। জেনারেল বয়স 18 থেকে 25, ঠিক আছে? এবং তোমাদের ইডাব্লিউএস এর বয়স 18 থেকে 25, ওবিসি হলে 18 থেকে 28, SC ST হলে 18 থেকে 30। ডাউট ক্লিয়ার। সিলেকশন প্রসেস তোমাদের এখানে থাকছে, সর্বপ্রথম এক্সাম হবে, তারপরে স্কিল টেস্ট হবে, মানে টেট টেস্ট হবে। টেট টেস্ট কি আর স্কিল টেস্ট কি? টেট টেস্ট যাকে বলে, স্কিল টেস্ট তাকেই বলে। মানকে চলো তুমি এখানে কুকে ফর্ম ফিল আপ করলে, তো কুকে যে টেট টেস্ট যাকে বলে, কুক টেট টেস্ট মানে তুমি কুকের ব্যাপারে তোমার নলেজ আছে কি নেই, মানে তুমি এক্সাম যদি কোয়ালিফাই করো, তারপর তোমার কুকের টেট টেস্ট হবে, মানে কুকের ব্যাপারে তোমার নলেজ আছে কিনা, এইসবগুলো তোমাকে জিজ্ঞাসা করবে। রুটি বানানো বা কোনো কিছু সবজি কাটানো, এগুলো তোমার দেখবে যে বান্দা পারছে কি পারছে না। তুমি যে জিনিসটা যাবে সেই জিনিসের তো কিছু নলেজ অবশ্যই থাকা দরকার, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার, ওটাকে বলে টেট টেস্ট, ওটাকে বলে স্কিল টেস্ট। তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। মেডিকেল আর্মিরা মেডিকেল করবে না, নর্মাল সে মেডিকেল হবে হসপিটাল থেকে। মেডিকেল নিয়ে অত চাপ নেই, মেডিকেল ভাই নর্মাল হয়। কারো যদি মনে হয় যে আমার নখনি আছে, তাও কোনো টেনশন নেই। কেউ যদি ভাবে যে আমার হাত ব্যাকা আছে, তাও কোনো অসুবিধা নেই। গ্রুপস ভ্যাকান্সিতে মেডিকেল নর্মাল হয়। চোখের একটু হালকা প্রবলেম থাকলেও কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? ওকে। তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেড়ে যাবে। ওকে, টেনশন এখন দরকার নেই। আর বেশিরভাগ তোমার কি হয়, স্কিল টেস্ট মানে টেট টেস্ট হওয়ার পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেড়ে যায়, তারপর তোমার মেডিকেল হয়, ঠিক আছে? কারণ মেডিকেল তো নর্মালি হয় ভাই, তার জন্য অত চাপ নেই, ঠিক আছে? তোমরা জি জান লাগাতে পারো এখানে। তারপর তোমাদের এখানে ভ্যাকান্সি কি কি আছে, এটাও বিশাল ইম্পর্টেন্ট। দেখো ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে, যেখানে সিম্পল 10 পাস MTS এর ভ্যাকান্সি আছে 25টা, অফিস ডিউটি, ঠিক আছে? আমাদের এখানে বলে মেয়ে ছেলেদের জন্য, খাস করে যারা মেয়ে আছে না, লেডিস আর্মি জব করছে না, সব থেকে বেস্ট চাকরি হচ্ছে ভাই MTS, ঠিক আছে? কারণ অফিস জব, অফিস, ঠিক আছে? অফিস টাইমে যাওয়া তুমি 10টার সময়, 4টার সময় ছুটি ভাই তোমার, ঠিক আছে? অফিস জব, আর্মির মধ্যে অফিস জব যদি করতে চাও, তো বেস্ট জব হচ্ছে এগুলো, গ্রুপ সি, ঠিক আছে? কেননা তুমি রাত 12টা 1টার সময় ডিউটি আর কোনো পড়বে না, আর হাতে আর চালাতে হবে না। তুমি সকাল 10টার সময় যাবা, ঠিক আছে? তুমি বাইরে তুমি কামরা নিয়ে থাকতে পারো, রুম নিয়ে, ঠিক আছে? ভাড়া নিয়ে, ঠিক আছে? 10টার সময় যাবা, 4টার সময় তুমি ছুটি দিতে হবে, বাস। এটা হচ্ছে ডিউটি ভাই, ঠিক আছে? রাজ্য সরকারের মতন ডিউটি, ওই গ্রুপস এর ভ্যাকান্সির। তো ট্রেডসম্যান তোমাদের এখানে MTS এর 25টা পেয়ে যাবে, ট্রেডসম্যান মেটে পেয়ে যাবে 10টা, ট্রেডসম্যান মেট যেখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে? বারবার বলছি, এখানে ফিজিক্যাল টেস্ট কিন্তু হবে যারা ট্রেডসম্যান মেটে যারা আবেদন করবে। তারপর তোমার বারবার আছে একটা ভ্যাকান্সি, ট্রেডসম্যান মেটে 10টা, 25টা MTS এ, বুট রিপেয়ারে আছে 2টো, সিভিলিয়ান মোটর ড্রাইভারে আছে তোমার একটা,
ক্লার্কে আছে তোমাদের 5টা লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, যারা 12 পাস এবং তার সঙ্গে যাদের টাইপিং টেস্ট আছে পারবা, অবশ্যই আবেদন করবে ক্লার্কে। তারপরে স্টোনোগ্রাফার গ্রেড 2 তে আছে 2টো ভ্যাকান্সি। তারপর তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের 3টে ভ্যাকান্সি। ওকে, আমি সরকারে লিখেছি বোঝানোর জন্য ভাই, তাড়াহুড়ো করে লিখেছি, ওকে, টাইম নেই তো। তো ভ্যাকান্সি তোমরা বলে দিলাম। এই যে বুট রিপেয়ার, বারবার, ট্রেডসম্যান মেট, এমটিএস সব 10 পাস। সিভিল মোটর ড্রাইভার এখানে কিন্তু 10 পাস, তার সঙ্গে ড্রাইভার লাইসেন্স লাগবে। ক্লার্কে তোমার 12 পাস, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু টাইপিং টেস্ট হবে এবং তোমার এটাও 12 পাস, ঠিক আছে, এটাও তোমাদের 12 পাস, ঠিক আছে। এবার তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকবে, দেখো এক্সাম প্যাটার্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের এক্সামের যে সিলেবাস, যারা বারবার অ্যাপ্লিকেশন করবে ট্রেডসম্যান মেট এমটিএস এর এখানে লিখেছি। আর বাকি দুটোই দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি 2 রকম সিলেবাসে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আলাদা সিলেবাস, এইগুলো হচ্ছে আলাদা সিলেবাস। যেমন তোমাদের ট্রেডসম্যান মেট এমটিএস বারবার বুট রিপেয়ার তোমাদের সিলেবাস থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 50টি কোশ্চেন 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোশ্চেন 25 নম্বরের, জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, আর নম্বরিক্যাল অ্যাপটিটিউড থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের। টাইম থাকবে 2 ঘন্টা, নেগেটিভ মার্ক থাকবে 0.25, 4টে গালতি করলে 1 নাম্বার কাটবে, আর টাইমিং 2 ঘন্টা থাকবে। এটুকু ছিল স্পেশাল তোমাদের কি এক্সাম সিলেবাস প্যাটার্ন, ঠিক আছে। তো এবার তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে হবে, তো অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন হবে। তো অ্যাপ্লিকেশনের ফর্ম কোথায় পাবে, নোটিফিকেশন কোথায় পাবে, দেখো ফর্ম নোটিফিকেশন আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সর্বপ্রথম তোমরা দোকান থেকে ফর্মটা বের করে নিয়ে চলে আসবে, বের করে নিয়ে আসার পরে ফিল আপ করবে সুন্দর করে, ঠিক আছে। এই যে স্ক্যান দেখছো যে ফর্ম, আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে দেবো। কিভাবে ফিল আপ করবে আমি বলে দিচ্ছি। দিয়ে দিলাম ফর্ম তুমি প্রথমে বের করে নিয়ে চলে এলা, অ্যাপ্লিকেশন করলা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার পরে তুমি তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস লাগাবে, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যেগুলো আছে তোমার একসঙ্গে করলে, ডোমিসিয়াল পুরাতন থাকলে কোনো অসুবিধা নেই, ডোমিসিয়াল। প্যান কার্ড না থাকলে তোমার আধার কার্ড দেবো, ভোটার কার্ড দেবো, ভোটার কার্ড না থাকলে আধার কার্ড প্যান কার্ড দেবো, তাহলে হবে। যেকোনো একটা দেবো, আধার কার্ড প্যান কার্ড ভোটার, তাহলে হবে। ওকে, মাধ্যমিকের অ্যাডমিট, রেজাল্ট, বোর্ড সার্টিফিকেট এগুলো তোমার ডোমিসিয়াল দেবা। ওকে, আর তোমার ওই ফর্মটা নিলে, ঠিক আছে। আর এরকম 2টো খাম নিয়ে নেবা। 2টো খামের কাজ কি, একটা হবে বড় খাম, একটা হবে ছোট খাম, ঠিক আছে। একটা তোমার অ্যাডমিট কার্ড আসবে, তো তোমার ধরো 2টো খাম, এটা হ্যাঁ, এটা ধরো মেন হচ্ছে ছোট খাম, এটা ধরো ছোট খাম। ছোট খামে তুমি কি করবে, ছোট খামে তোমার একদিকে পুরো ডিটেলস তোমার লেখা থাকবে। প্রথমে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ভিলেজ, পোস্ট অফিস, ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, যেটা দেবা, ঠিক আছে, জেনুইন নাম্বার দেবো, যেন ফোন লাগে। পুরো ডিটেলস তোমার ভরা হয়ে গেলো এইদিকে। আর এইটুকু কিন্তু তোমার ফাঁকা থেকে যাবে, এইটুকু পুরো তোমার ফাঁকা থেকে যাবে। এখানে তোমার ডাক টিকিট মেরে দেবে, ডাক টিকিট 25 টাকার বা 30 টাকার ডাক টিকিট মেরে দেবে এখানে। বাস, এটুকু তোমার ফাঁকা থেকে গেলো। এটুকু কে ফিল আপ করবে, অফিস আর্মিরা ফিল আপ করবে। তোমার পুরো ডিটেলস ভরা হয়ে গেলো, এটা তুমি রেখে দিলে। এখানে কিন্তু ডাক টিকিট লাগিয়ে দেবে 25 টাকার কমসে কম। এটা ধরো তোমার বড় খাম। বড় খামে কি করবে, এখানে তোমার পুরো ডিটেলস লিখে দিলা সেম, তোমার নাম, তোমার বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নাম্বার সব লিখে দিলে। আর এখানে তুমি কি লিখবে, টু টু বলে তুমি এখানে অ্যাড্রেস লিখে দেবে। কোন অ্যাড্রেস, দেখো নোটিফিকেশন লেখা আছে, প্লাস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই অ্যাড্রেসটা লিখবে, কারণ তোমাকে বাই পোস্ট করতে হবে, তাই না। এবার তুমি কি করবে, ওই যে বাকি ডকুমেন্টস গুলো আর এই ফর্মটা কি এই খামটা আর বাকি ডকুমেন্টস গুলো তুমি একসঙ্গে করে নিয়েছো। মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড এগুলো সব, আর ওই ফর্মটা একসঙ্গে করে নিয়েছো। এগুলো সব কিন্তু এই খামে ভরে দিলে। এটাতে কিন্তু ডাক টিকিট লাগাবে, এই কারণে আসবে না অ্যাডমিট কার্ড, সেই জন্য তুমি এই খামে ভরে দিলে। তারপরে তুমি এটা পোস্ট করে দিলে, স্পিড পোস্ট করবে, স্পিড পোস্ট। আমি নোটিফিকেশন দেখবো, স্পিড পোস্ট যদি হয় তাহলে আমি লিখে দেবো, গ্রুপে লিখে দেবো, টেলিগ্রাম গ্রুপে লিখে দেবো যে স্পিড পোস্ট করবে না নর্মাল পোস্ট করবে, ঠিক আছে। নোটিফিকেশনটা আমি একবার দেখবো যে স্পিড পোস্ট করতে বলেছে নাকি নর্মাল, নর্মাল পোস্ট করবে না স্পিড পোস্ট করবে নাকি রেজিস্টার পোস্ট করবে, আমি কিন্তু লিখে দেবো, ঠিক আছে। আমি নোটিফিকেশন যখন ঢেলে দেবো তখন লিখে দেবো যে স্পিড পোস্ট করবো নাকি নর্মাল পোস্ট করবো নাকি রেজিস্টার পোস্ট করবো, ঠিক আছে, রেজিস্টার। সেটা আমি বলে দেবো, অসুবিধা নেই। তো এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ফোরাম নোটিফিকেশন, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছো। ভিডিও যদি ভালো থাকে করে দাও লাইক, করে দাও সাবস্ক্রাইব, ঠিক আছে। যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।